আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। পৃথিবীর যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমরা বর্তমানে ওমান থেকে এই ভিডিওটা বানাচ্ছি। ওমানে আছি আমরা, ওমান প্রবাসী। ওমানে আজকে আমাদের অনুষ্ঠান এখন দুপুর টাইমে, কিন্তু গতকালকে রাত্র আমাদের অনুষ্ঠান হয়েছে এবং আজকে দুপুর টাইমে এখন যখন নামাজ পড়ে আসলাম, দুপুরের লাঞ্চের অনুষ্ঠান আমরা এখন খাওয়া দাওয়া করতেছি এবং আজকে রাত্র আমাদের অনুষ্ঠান আছে। তবে গতকালকে আমাদের অনুষ্ঠান গেছে এবং সে অনুষ্ঠানটা আপনাদের দেখানোর সুযোগ পাই নাই, এবং রাত্রে অনুষ্ঠান আছে। রাত্রে অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক। আপনারা জানেন যে আমরা এখন স্বাধীন একটা মুক্ত দেশের লোক। আপনারা জানেন 5 আগস্ট 2024 সালে আমাদের দেশটা মুক্তি হয়েছে, স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা দিবসে আমরা আজকে, গতকালকে স্বাধীন হয়েছে, সেই দিনটা গতকাল ছিল 5 আগস্ট 2024। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস। এই দিনে আমরা জালিমবাজদের, জুলুমদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছি, বা মুক্ত আল্লাহ পাক আমাদেরকে একটা মুক্ত স্বাধীন দেশ হিসাবে উপহার দিয়েছে। সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, এবং দেশ এবং বিদেশ থেকে প্রত্যেকটা মানুষ আজকে অনেক আনন্দ উৎসব, এত আনন্দ যেটা ভাষায় বোঝানোর মতো ভাষা আমাদের জানা নেই। কোন ভাষায় আপনাদেরকে বললে যে আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো যে এত আনন্দ ফুর্তি বা আনন্দ লাগতেছে আজকে প্রবাসে যারা বিশেষ করে আমরা আছি, সবাই আমাদের আনন্দ লাগতেছে বা আনন্দ করতেছি। তবে দর্শক, সেটা বিশেষ করে বাংলাদেশের ছাত্র ভাই বোনদের অবশ্যই তাদের অবদান, তাদেরকে হাজার হাজার বার স্যালুট জানাই আমরা প্রবাস থেকে। তবে এই স্বাধীনতার জন্য দেশের আপামর জনতা এবং ছাত্র ভাই বোন এবং আমরা প্রবাসে যারা আছি, আমরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও সেটার ভাগিদার হতে চাই বা ভাগিদার আছি। যেহেতু আপনারা জানেন, আমরাও রেমিটেন্স শাটডাউন করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে এই স্বৈরশাসন, এই জালিম সরকার মুক্ত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো না। তো যাই হোক, মহান রাব্বুল আলামিন আমাদের দোয়াটা আল্লাহ কবুল করেছেন। সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন, এবং আমরা এখন স্বাধীন একটা মুক্ত দেশের নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করি। সত্যি আমরা যখন প্রবাসে ছিলাম, অনেক বিদেশি নাগরিক আমাদেরকে বলতো যে তোদের বাংলাদেশ ভালো না, বাংলাদেশ সরকার ভালো না, বাংলাদেশ সরকার মানুষ মারে, জেল জুলুম নির্যাতন করে। সারা পৃথিবীর মানুষ দেখছে এই বাংলাদেশের পুলিশ কিভাবে মানুষকে গুলি করে মারে। বিশেষ করে আবু সাইদকে কিভাবে গুলি করে পুলিশে মারছে, এটা সারা বিশ্ব দেখেছে।
সারা বিশ্বের মানুষ ঘৃণা ভরে এই পুলিশকে বাংলাদেশের প্রত্যাখ্যান করেছে, প্লাস বাংলাদেশের মানুষও তার সাথে সাথে তাদেরকে প্রত্যাখ্যান করছে, যার খেসারত, যার পরিণতি আজকে বাংলাদেশের প্রত্যেকটা থানা, পুলিশ স্টেশন মানুষ, আপনারা জানেন দর্শক, একটা মানুষের ভিতরে যখন ক্ষোভ আইসা যায়, ক্ষোভের কিন্তু একটা পার্সেন্টেজ আছে, মানে এত ক্ষোভ তাদের ভিতরে আসছে তারা নিজের জীবনকে পর্যন্ত মায়া করে না, জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। তাদের আপনারা জানেন, যখন এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যখন মিডিয়ার সামনে তারা বক্তৃতা দিত, তারা কথা বলতো, সারা পৃথিবীর মানুষ তাদের চোখের দিকে দেখতো, তাদের মুখের দিকে তাকাইয়া চোখের পানি রাখতে পারে নাই কেউ। দর্শক, প্রত্যেকের চোখের পানি, আমি চোখের পানি রাখতে পারিনি, আমার অজান্তে অনেক সময় চোখে দিয়ে পানি চলে আসতো তাদের কথা শুনলে। তারা এমন ছোট ছোট শিশু বাচ্চারা কিভাবে বলতো, মা বাবার থেকে বলে চলে আসছি, মা বাবার থেকে বিদায় নিয়ে আসছি, আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি, একটু পরে যে আমি কথা বলতে পারবো আর কোনো আমার সেটাও বিশ্বাস নেই। এত রিস্কের মধ্যে তাদের জীবনটা হাতের মুঠোর মধ্যে নিয়ে তারা যুদ্ধ করেছে, তারা দেশটা স্বাধীন করেছে। তাদের জন্য আমরা আজকে একটা মুক্ত বাতাস, মুক্ত আকাশ, মুক্ত দেশ আমরা পেয়ে গেছি। তাদেরকে আমরা হাজার হাজার স্যালুট জানাই, হাজার হাজার তাদের জন্য এই প্রবাসীর পক্ষ থেকে আমরা তাদের জন্য দোয়া করি। সেই জন্য দর্শক, আমার এই ভিডিওটা আপনাদের যাদের কাছে যায় পৌঁছে যাব, প্রত্যেকে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যে আজকের ভিডিওটা যে পর্যন্ত যায় পৌঁছে, যাদের কাছে পৌঁছে, সবাই আপনারা বুঝতে পারবেন যে দেশে কি হয়েছে গত 1 মাস যাবৎ। সর্বশেষ 20 তারিখ থেকে 22-23 তারিখ পর্যন্ত কি পর্যন্ত নির্মমভাবে মানুষ হত্যা করেছে একটা ক্ষমতার জন্য, একটা আধিপত্যর জন্য। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিয়েছে। সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে বর্তমানে যারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে অবস্থান করতেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং সবর। আল্লাহ পাক বলছেন, সবরকারীদের মধ্যে আমি আছি, ধৈর্য ধারণকারীদের মধ্যে আমি আছি। আল্লাহ পাক আমাদের সাথে আছে। এটা মানুষ হচ্ছে উসিলা, আল্লাহ পাক আমাদেরকে এইভাবে মুক্তি করব, পুরা দেশ পুরা জাতিকে মুক্তি করবে, এটাই হচ্ছে সত্যি কথা। সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিয়েছে। সেই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর মহান রব্বুল আলামিনের কাছে তাও দোয়া করি যে অদূর ভবিষ্যতের সামনে যেন ভালো একটা সরকার আসে, এমন সরকার আসে যেই সরকারের দ্বারা যাতে দেশের মানুষ আর অশান্তি ভোগ না করে। তবে দর্শক, একটা দেশে যখন জাতির উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়, তখন ওই জাতির উপরে আল্লাহ পাক জালিম সরকার চড়াইয়া দেয়, আর ওই সরকারের জুলুমের অত্যাচারে দেশের মানুষ অনিষ্ট হয়ে যায়। তো আমাদের জাতির উপরও আল্লাহ পাকের তরফ থেকে একটা গজব হিসাবে এসেছিল। সেই জন্য আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ আমাদেরকে, হয়তো আমরা কঠিন পাপ গুনাহ তোমার কাছে করেছি, সেই গুনার কারণে আজকে আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত আমরা জালিমের কারাগারে ছিলাম, বহুত জেল জুলুম অত্যাচার নিপীড়নের শিকার আমরা হয়েছিলাম। সেই থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছ। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া সবাই আমরা দোয়া করব এবং অদূর ভবিষ্যতে যাতে আমরা একটা সুন্দর একটা নির্মাণ বাংলাদেশ বিনির্মাণ করব, সেইটাই আল্লাহর কাছে
মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া এবং প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করে এবং বিশেষ করে যারা আমরা প্রবাসে আছি সবাইকে যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আমরা দেশের স্বাধীনতা দিবস, দেশের সার্বভৌমত্ব সব কিছু আমাদের বুকে ধারণ করে যেন আমরা দেশের মায়া, দেশের মহাব্বত রেখে যেন আমরা প্রবাসে থাকতে পারি। সত্যিই দর্শক, আমাদের যারা প্রবাসে আমরা আছি একমাত্র তারাই বলতে পারি যে দেশের প্রতি আমাদের কত মায়া। এই দেশটা আমাদের মাতৃভূমি, রক্তের সাথে সম্পর্ক, দেশটার জন্য বহুত মায়া লাগে। আজকে এই দেশের এই অবস্থার কারণে সারা দেশের মানুষ খানা দানা কাজকর্ম যত কিছুই করছে, কিন্তু তাদের কারোই মনে শান্তি ছিল না, সবার মনে একটা অশান্তি। ঠিক মতন বাড়িতে টেলিফোন নাই, ইন্টারনেট শাটডাউন, কত রকমের জায়জামিলার মধ্যে প্রবাসীরা ছিল। তো সব থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি করেছে।